আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই কোন সম্প্রদায়ের ভাগ্যের পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত সেই সম্প্রদায় তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটায়। বলুন সুবহানাল্লাহ। ভাগ্য হইল আল্লাহ তাআলার নির্ধারিত একটি বিষয়, ওটাও একটা নিয়ামত। আল্লাহ তাআলার নির্ধারিত নিয়ামত, তার নাম হলো ভাগ্য। কার ভাগ্যে কি আছে, কে ধনী হবে, কে গরিব হবে, কে টাকাওয়ালা হবে, কে টাকা ছাড়া হবে, জীবনযাপন করবে, এটা একমাত্র কে শান্তি পাবে, কে অশান্তির মধ্যে জীবনযাপন করবে, এটা নির্ধারণ একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকদীর সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকদীর হলো এমন একটা বিষয় যে বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। তবে মানুষ দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন ঘটে। আর মানুষের দোয়ার কবুল হওয়ারও নির্দিষ্ট কতগুলো সময় আছে, যেমন আযান আর ইকামতের মাঝখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের তাকদীরটা এমন ভাবে বানানো, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে তার তাকদীরে যা নির্ধারণ করেছেন সেটাই ঘটবে। আবার যদি আল্লাহ তাআলা নির্ধারণ করেন তার তাকদীরের নির্ধারিত বিষয়টিকে আল্লাহ তাআলা তার ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে পরিবর্তন ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনার শক্তি, তিনার সামর্থ্য রয়েছে। আল্লাহ তাআলাই পারেন দোয়ার বরকতে মানুষের তাকদীরের পরিবর্তন ঘটাতে। আমার ভাইরা, আল্লাহ তাআলা তাকদীর বানিয়েছেন মানব সৃষ্টির ৭০,০০০ বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের তাকদীর নির্ধারণ করেছেন। তাহলে বোঝা গেল আমাদের তাকদীরে ছিল আমাদের স্বাধীনতা, আমাদের তাকদীরে ছিল বাংলাদেশের এই স্বাধীনতা, সার্বভৌমত্বের দেশ, তখনই স্বাধীনতা হয়েছে। আবারও বিভিন্ন পরিবেশের কারণে এদেশের কালচার আবার স্বাধীনতা বিরোধী, পরাধীন শক্তি, পরাধীনতার অবস্থা সৃষ্টি হয়েছে। আবার ছাত্র জনতার মাধ্যমে সকলের ভাগ্যের পরিবর্তন করেছে। আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা আবার নতুন করে বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ তাআলা সুন্দর স্বাধীন পরিবেশ আল্লাহ তাআলা আবার দান করেছে। সুবহানাল্লাহ।